স্পর্শকাতর বা কোনো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উঠে আসা নারীরা প্রায়শই অসামান্য সাহসিকতা ও অদম্য ইচ্ছাশক্তি এবং প্রতিকূলতার বিরুদ্ধে সর্বদা লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছেন। তারা সামাজিক রক্ষণশীলতা, নিরাপত্তা ঝুঁকি বা চরম দারিদ্র্যকে পেছনে ফেলে শিক্ষা, কর্মসংস্থান বা নিজের অধিকার প্রতিষ্ঠায় সাফল্যের শিখরে পৌঁছে গেছেন। প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার কারণে তাদের মধ্যে তীব্র লড়াই করার ক্ষমতা গড়ে ওঠে। এরকম দৃষ্টান্ত প্রায় দেখা যায়। বর্তমান সমাজের মধ্যেও এই নারীরা কেবল নিজের জীবনই পরিবর্তন করেন না, বরং তাদের স্পর্শকাতর এলাকা থেকে উঠে আসা এক মহিলা সাহিত্যিকের অভূতপূর্ব গল্প শুনলে আপনিও কার্যত চমকে উঠবেন বীরভূমের এই মহিলা সাহিত্যিকের জীবন কাহিনী শুনলে। প্রথম থেকেই লেখালেখিতে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। 92 সালে আমার বড় মেয়ের বানাতুন্নাসের কলেজ পত্রিকায় লেখার তাগিদে আমার লেখা আরম্ভ হয়, আর সেই থেকে আমি লিখতে আরম্ভ করেছি। এখনো পর্যন্ত আমার লেখা চলে আসছে। বীরভূমের মল্লারপুর থানার অন্তর্ভুক্ত প্রত্যন্ত একটি গ্রাম বিশিয়াজমনি দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর এলাকা হিসাবেই পরিচিত। বিশিয়াজমনি গ্রাম মূলত বীরভূমের মধ্যে এই গ্রামটাই সবচেয়ে বেশি স্পর্শকাতর এলাকা হিসাবে পরিচিত। আর এই গ্রাম থেকেই বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন মহিলা সাহিত্যিক ফিরোজা বেগম। প্রসঙ্গত 4 কন্যা সন্তানের জন্মজননী মা তিনি। সামাজিক পরিবেশে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি পেরিয়ে 4 কন্যা সন্তানকে সংসার আর কবিতা অদম্য প্রচেষ্টা থাকার সত্ত্বেও কবিতাতে কিছুটা আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। সংসার সামলে যেটুকু ফাঁকে ফাঁকে অনেকটাই চালিয়েছি। বড় করে তুলেছেন, এমনকি ভালো পরিবার দেখে বিয়েও দিয়েছেন 4 কন্যা সন্তানের। শুধু সংসার জীবন নয়, সংসার জীবনের পাশাপাশি সাহিত্য চর্চাতেও তিনি মনোনিবেশ হিসাবে গড়ে উঠেছেন। 21 শতকের সেরা বাঙালি সাহিত্যিক হিসাবে সম্মানিত হয়েছেন ফিরোজা বেগম। প্রসঙ্গত 21শে জানুয়ারি কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হয় 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামের বাসিন্দা ফিরোজা বেগমকে 21 শতকের সেরা বাঙালি সাহিত্যিক হিসাবে সম্মানিত করা হয় এবং ফিরোজা বেগমের হাতে একটি মানপত্র তুলে দেওয়া হয়। এই ধরনের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে সেরা বাঙালি সাহিত্যিক হিসাবে সম্মানিত হওয়ায় নিজেকে গর্বিত মনে করছেন ফিরোজা বেগম। এলাকার অন্যান্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন বর্তমানে তিনি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।